এই যে হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। এই মুহূর্তে আমি সুরাটে রয়েছি, আর সুরাটে আমরা সবাই প্রবাসী। প্রথমে তো জানাই আমাদের সুরাটে যেসব বাঙালি প্রবাসীরা রয়েছে তাদেরকে মহা অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, বুক ভরা ভালোবাসা। বাট আমি প্রতি বছরই কিন্তু দুর্গাপুজোর একটা ব্লগ করেই থাকি সুরাটে বেসিক্যালি। তো আজকে আমিও কিন্তু এই মুহূর্তে সুরাটে রয়েছি। এই মুহূর্তে আমি রয়েছি রামপুরা যে মাঠ রয়েছে সেখানে। আর আজকের এই ব্লগে শুধু সুরাটে ফেমাস যে দুর্গাপুজোগুলো রয়েছে সেগুলি আজকে আমি ভিজিট করতে চলেছি, এবং অনেক প্রবাসী যারা রয়েছে তারা এই জায়গা থেকে ওই জায়গায় যেতে পারে না। তো আজকে আমার ব্লগের মাধ্যমে সুরাটে যে প্রবাসী রয়েছে সেই প্রবাসীরা দুর্গাপুজোটাকে কিভাবে উদযাপিত করে আজকে পুরোটা আমি এই ব্লগে দেখানোর চেষ্টা করবো। বাস চ্যানেলে প্রথমে থাকলে আর সুরাটবাসী বা সুরাটের প্রবাসী যারা আছে কিন্তু অবশ্যই যদি দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবে না। তো চলিয়ে শুরু করতে। বিষ্ণু নামে তার এই মুহূর্তে আমি রয়েছি একদম বাঙালি প্রবাসীরা যারা থাকে যে রামপুরা পেট্রোল পাম্প, মানে রামপুরা পেট্রোল পাম্প থেকে একটু ঢুকে গেই যে রামপুরা যে ময়দান আছে, এই ময়দানে কিন্তু আগে বিরাট বড় একটা মাঠ ছিল, কিন্তু এখন সে মাঠটা নেই। এই জল ট্যাঙ্কের জন্য মাঠটা একটু ব্লক করে দিয়েছে। কিন্তু দুর্গাপুজো কোনো জায়গায় বাঙালি কিন্তু বন্ধ নেই। আগের বছর একটু ছোট ছিল, কিন্তু এই বছর আরো একটু বড়, খুব সুন্দর করে করেছে, যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর এখানটার নাম দেখা যাচ্ছে সুরাট বেঙ্গল ইউবিক মন্ডল স্টেট। এটা হচ্ছে 1997 সাল থেকে প্রথম স্টার্ট হয়েছিল। যাই হোক, আমি এখন এই মণ্ডপের সামনেই রয়েছি। আর এখানে বেসিক্যালি যেটা আমি জানি, কারণ এককালীন আমিও রামপুরায় বছরকে বছর কাটিয়েছি, এখানে লাখো বাঙালি প্রবাসী ভাইরা এখানে কিন্তু থাকে, এবং তারা তাদের ফ্যামিলি নিয়ে এখানে দুর্গাপুজো উদযাপিত করছে। তারা যারা অলরেডি এই মুহূর্তে এই সময়ে তারা বাংলায় ফিরে যেতে পারেন। দুর্গাপুজোটাকে কিভাবে দেখছেন? ভালোই কাটাচ্ছি। যদিও এখানে আমরা সবাই প্রবাসী, তো কোথাও না কোথাও কিছু একটা কমতি থেকেই যায় যে হ্যাঁ, শায়দ যদি পরিবারের সঙ্গে থাকতাম, শায়দ যদি আমার নিজের বাড়িতে থাকতাম, মেচেদে অনেক ফেমাস দুর্গাপুজো হয়, তো সেই জায়গায় কোথাও কোন জিনিসটা মানে মিস করছেন যে হ্যাঁ শায়দ এই জিনিসটা কোথাও না কোথাও একটা মিস আছে। দেশের পুজো একটা আলাদা রকম হয়, তার একটা হই রোড, সেটা আলাদা রকম হয়, সেটাকেই একটা মিস। কারণ কি দেশে সবাই সাথে মিলে মিশে ছোটবেলায় একটা কোনো কিছু একটা মানে ছোটবেলায় সবার ভালো কাটে, যেটা পুজো কখনো মিস মানে ওটা সবসময় মনে আছে। ছোটবেলায় পুজোর সময় যে কিছুদিন আসার আগে জামা কাপড় কেনা, বাড়ি থেকেই এটা কেনাকাটা করে দেওয়া, মণ্ডপে যাওয়া, প্রসাদ খাওয়া, ঘুরতে যাওয়া ফ্যামিলির সাথে, ওটা একটা খুব মেমোরেবল ডে। খুব ভালো লাগছে। 29 ইয়ার্স থেকে পুজো হচ্ছে। আমি ছোট্ট ছিলাম তখন থেকে আপনি এখানে রয়েছেন, মানে আনুমানিক কত বছর ধরে? বাবারা চালু করেছে আর এই পুজোটা। হ্যাঁ। কি নাম আপনার বাবার? অশোক ঘোষ। মানে পশ্চিমবঙ্গে আপনার বাড়ি কোথায় তাহলে? হাবড়া। ওই প্রবাসী, যদিও একটা বছর ধরে আপনি এখানে রয়েছেন, তবুও আমরা কোথাও না কোথাও প্রবাসী। তো প্রবাসী থেকে একটা কি জিনিসটা মিস করছেন যে কেমন? এমনি তো কিছু মিস করছি না, কিন্তু সেই অনেক লোক যে নিজেদের যে হয় না, সেটা একটু মিস। গ্রামের পুজো বা নিজের শহরের পুজো, তো সেটা মিস থেকেই যাচ্ছে। সেই গ্রামের গন্ধটা মিস করি। বাকি কখনো যাওয়া হয় পশ্চিমবঙ্গে দেশের বাড়িতে? দুর্গাপুজোর সময় যাওয়া হয় না, কেন বাবারা করে না। তোমরা দেখলেন? এখনো দেখা হয় নাই। কেমন কাটাচ্ছেন? তো আপনাদের পুজো 30 বছর চলছে। হ্যাঁ, কেমন কাটাচ্ছেন দুর্গাপুজো? এই বছর একটু মাঝে একটু বৃষ্টি হয়েছে, এর জন্য একটু অসুবিধা হয়েছে। আশা করি সব ঠিক হয়ে যাবে। এই যে আমরা 29 বছর ধরে পুজো করছি, হ্যাঁ, এটা একটা গর্বের ব্যাপার। আমরা আমাদের ফ্যামিলি থেকে ছেলে যারা এখানে বসবাস করে, যারা এখানে থাকে কাজে, যারা এখানে সুরাটে থাকে, তারা সবাই আনন্দ চাই। বছরে একটা মায়ের পুজো, আমাদের সব থেকে বড় উৎসব হচ্ছে আমাদের দুর্গাপুজো। আমরাও চাই এখানে সবাই আমাদের জন্য আরো 50টা লোক, 500 লোক আনন্দ করুক। সেই জন্যই আমরা এই জিনিসটা পুজোটা আমরা করতে বলে চালিয়ে যেতে চাই, লোকের সহযোগিতা চাই। কেন দেশের পুজো একটা আলাদা, এখানকার পুজো একটা আলাদা। আমরা একটা প্রবাসী বাঙালি, আমরা